আর এবার যে খবরের দিকে নজর রাখবো, অন্ডালে কয়লা খনি এলাকায় ধসে ভেঙে পড়লো স্কুল। অন্ডালে কয়লা খনি এলাকায় ধসের কবলে স্কুল লাগোয়া বাড়িও। গতকাল ধসের পর ঘিরে ফেলা হয় এলাকা। বিপজ্জনক এলাকা ঘিরে দিল ইসিএল। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ। আজ সকালের কি ছবি? গতকাল দেখেছি আমরা সেখানে ধসে খনির এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। আজ সকালে সেখানকার কি ছবি? দেখো, রীতিমতো এই ধসের ঘটনায় কিন্তু এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কিত রয়েছে, কারণ বারবার ইসিএল কর্তৃপক্ষ তরফ থেকে এলাকার মানুষকে তারা জানাচ্ছেন যে এলাকা ছাড়ার কথা জানাচ্ছেন। যদিও এলাকার মানুষ তারা জানাচ্ছেন যে এই গোটা এলাকা বারবার এই যে ধসের ঘটনা ঘটছে তাদের নিরাপত্তার কথা বারবার জানাচ্ছেন ইসিএল এর আধিকারিকদের, কিন্তু ইসিএল এর তরফ থেকে কিন্তু কোনো হেলদোল নেই, এমনটাই অভিযোগ তুলছে এলাকার মানুষ। যে ধসের কবলে যে এলাকা, যে স্কুলটি রয়েছে, ধীরে ধীরে কিন্তু মাটির নিচে আরো গভীরে নামতে শুরু করছে। ইতিমধ্যেই ওই এলাকা বিপজ্জনক টেপ দিয়ে মুড়ে ফেলা হয়েছে। যদিও গতকাল রাতের পর থেকে ইসিএল এর কর্তৃপক্ষ এখনো পর্যন্ত দেখা নেই এলাকায়। ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ, তারা কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছে, কারণ ওই এলাকায় বেশ কয়েকশো মানুষ রয়েছে এবং বেশ কিছু পরিবার রয়েছে, তারাও কিন্তু আতঙ্ক, কারণ বারবার কিন্তু এই ধসের ঘটনা ঘটে এই ইসিএল এলাকাতে। একেবারেই হঠাৎ করে জমিটা ভূধসান হয়ে গেল। আমরা বেরিয়ে এলাম, দেখলাম যে পুরো জমিটা ভূধসান হয়ে গেছে। আমরা কোয়ারি করলাম, বললাম যে এদিকে একটা পিলার আছে ভেঙে গেছে, আর জল স্তরটা যে ভিতরে ছিল সেটা নেমে গেছে, সেই জন্য ভূধসানটা হলো। তো এর জন্য আমাদের সার্ভেয়ার এসেছিল কালকে, বলছে কি এটা অনেক বড় জায়গা গিয়েছে, সে আপনাদের রাতে ঘুমাতে হবে না, এদিকে ঘুমান না। ওরা কোথায় যাবো? তো বলে আপনাদের রাতে এইদিকে কোনো পাশে আশেপাশে কেউ থাকলে তো ওর কাছে আপনি চলে যাবেন, ওদিকে আপনি ঘুমাবেন। আমি বললাম আমাদের কি করবো এখন? বলছে তো কিছু জবাব দেয়, কিছু দেননি ইসিএল দিকে, ওনাদের চলে গেছেন। তাহলে এখন সকাল পর্যন্ত কেউ আসেননি।